একটা ইনক্লুসিভ ঢাকা বিশ্ববিদ্যালয়কে ইনসাফের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। আমরা যেন সেই উদ্দেশ্য অর্জন করতে পারি। 1400 শহীদ এবং হাজার হাজার আহত যোদ্ধার ত্যাগের বিনিময়ে যে একটা পরিবর্তন আমরা পেয়েছি, সেই পরিবর্তন দিয়ে যাতে আমরা আমাদের উদ্দেশ্যটা অর্জন করতে পারি, সে আশা ব্যক্ত করছি। বাংলাদেশের যতগুলি গণতান্ত্রিক আন্দোলন সংগঠিত হয়েছে, সমস্ত আন্দোলনের নেতৃত্বে ছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়। বিগত 15 বছরের দুঃশাসন, স্বৈরশাসন এবং ফ্যাসিবাদী দুঃশাসনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন জেগে উঠেছিল, তখনই কিন্তু সারা বাংলাদেশ জেগে উঠেছে। আমি মনে করি বর্তমান সরকার জুলাইয়ের যে চেতনা, সেটাকে ধারণ করে আগামী দিনে যে গণতান্ত্রিক যে মূল্যবোধ এবং গণতান্ত্রিক ধারা, সেটা অব্যাহত রাখবে। গত 17 বছরের অন্যায়, অবিচার, জুলুম থেকে জুলাই এসেছে। এখন আবার বিভিন্ন রকমের বয়ান সৃষ্টির চেষ্টা করছেন, জুলাই আন্দোলনকে বিভিন্ন ভাবে অন্য বয়ানে নিতে চান। আমি তাদের প্রতি আমার নিন্দা জ্ঞাপন করি, যারা এইসব কথা বলেন এবং এইসব বয়ান সৃষ্টি করার চেষ্টা করেন। যারা জুলাই আন্দোলনে অন্যায় করেছেন, স্পেশালি ক্রিমিনাল অফেন্স করছেন, তাদের বিচার বাংলাদেশে হতেই হবে। জুলাই থেকে আমাদের শিক্ষণীয় কি? যে অন্যায়, অত্যাচার, অবিচার, ফ্যাসিবাদ ছিল, সেগুলা যাতে আমরা না করি, আমরা যে অবস্থানে আছি সেগুলা না করি, আর একটা জুলাই যাতে না আসতে হয় এই বাংলাদেশে। যে জুলাই কেন এসেছে, জুলাই এত শহীদ কেন হলো, আজকে শহীদ দিন আলোচনা কেন করতে হলো? আমাদের এক নায়কত্ব সর্বস্তরে ছিল, এমন অবস্থায় মানুষের নাবিশ্বাস চলছিল। আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে সবাই কথা বলতে পারবে, কথা বললেই ভিন্ন মত পোষণ করতে পারবে, কিন্তু ভিন্ন মত পোষণ করে তার উপরে কোনো খরচ আসবে না। আজকে সকালে জুলাই স্মৃতিস্তম্ভ আমরা তার উদ্বোধন করেছি। জুলাইয়ের শহীদদেরকে যাতে ভুলে না যায়, এজন্য এখানে স্মৃতিস্তম্ভ তৈরি হবে। জুলাই কর্নারের জন্য আমরা স্থান নির্ধারণ করেছি। জুলাই আহতদের, জুলাই যোদ্ধাদেরকে আমরা টিউশন ফি মওকুফ করেছি। আমরা ইতিমধ্যে জুলাইদের মনে রাখার জন্য যে আলোকচিত্র, সেগুলো চলছে। আমরা জুলাইদের গ্রাফিতিগুলোকে সংরক্ষণ করছি। এই সবগুলোই হলো আমাদের জুলাইকে ভুলে না যাই। বারবার আবারও তাগিদ দিতে চাই যেন আবার ফ্যাসিবাদের সৃষ্টি না হয়। আমরা আগামী দিনে সুন্দর বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ চাই, যে বাংলাদেশটি হবে আমাদের সকলের এবং সবার আগে বাংলাদেশ।